দিন আসে দিন চলে যায়, কিভাবে যে এক একটি দিন চলে যায় সেটা বুঝতেও পারি না। নানান কাজের ব্যস্ততার মধ্যে দিয়ে দিনগুলো অতিবাহিত হয়। আসসালামু আলাইকুম, হ্যালো বিয়াস, কেমন আছেন আপনারা? আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালোই আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। বরাবরের মতো আজও আমি আপনাদের মাঝে চলে আসলাম নতুন দিনের নতুন আরেকটি ভিডিও নিয়ে। আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক অভিনন্দন এবং মোবারকবাদ। চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। এই যে ভিউয়ার্স, এই একটি জামা দেখতে পাচ্ছেন, এটি আমি গতকাল বানানো শেষ করেছি, বানিয়ে ধুয়ে দিয়েছিলাম, তাই আপনাদের সাথে আর শেয়ার করা হয়নি। তা এখন মনে করলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। তা ভিউয়ার্স, আমার নিজের হাতে তৈরি করা বানানো জামা কেমন লাগছে ভিউয়ার্স, একটু সবাই কমেন্টে বলবেন তো। আমি নিজেই কিন্তু এটা তৈরি করছি আমার নিজের আইডিয়া থেকে। এই জামাটি মানে 3-4 ভাবে মানে আইডিয়া নিয়ে একটা জামার আমি রূপ দিয়েছি। কেমন দেখা যাচ্ছে ভিউয়ার্স, অবশ্যই একটু জানাবেন। 3-4 ধরনের রূপ কীভাবে দিয়েছে দেখুন। এটা হচ্ছে ব্যান্ড কলার করছি, আর সামনে দিয়েছি ভি গলা, আর এই হাতাটা করছি পাকিস্তানি জামার মতো। কারণ আমাদের মতো মানুষদের তো পাকিস্তানি জামা কিনে পরার সামর্থ্য নাই, তাই কী করব, সিট কিনে এইভাবে পাকিস্তানি জামার শেপ দিয়েছি। আর এই নিচেটা করছি আবার নাইরা মতো, আবার একদম নিচে যেটা সেটা দেখুন আবার কুচি দিয়েছি। কেমন হলো ভিয়াস আমার এই 3-4 রকমের জামা মিলে একটি জামা কেমন হলো সবাই একটু কমেন্টে অবশ্যই বলবেন। তা ভিউয়ার্স, যারা আমার ভিডিওটা এই পর্যন্ত দেখে আসলেন কিন্তু ছোট্ট একটা লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ সবাই একটু ছোট্ট একটা লাইক দিয়ে আমার ভিডিওটা একটু কন্টিনিউ করবেন, আপনাদের কাছে অনুরোধ রইল। তারপরে এই যে জামাটা দেখানোর পরে চলে আসলাম এই লেবুটা আমি কিভাবে সংরক্ষণ করে একটু দেখুন। এই যে লেবুগুলো জাস্ট আমি ধুয়ে 4 ফালি করে কেটে নিয়েছি। এখন একটা সেকনি নিয়ে এই ছাঁকনির উপরে সব চিপে রসগুলো বাইর করব। আমি লেবুটা জাস্ট 4 ফাল করে কেটে নিয়েছি ধুয়ে, এর ভিতর থেকে কোনো দানাও বাইর করিনি, কোনো বুকও কাটিনি। কেন জানেন ভিউয়ার্স, যেহেতু আমি এটা চিপে এই ছাঁকনির উপরে দেব, এটা কিন্তু দানা আমি এমনিতেই এখান থেকে আলাদা করে নিতে পারবো, তাই আমি এইভাবে জাস্ট কেটে নিচ্ছি, নিয়ে এখন চেপে রসগুলো বাইর করে নিচ্ছি। আগে একদিন দেখিয়েছি, সেটা হচ্ছে কাঁচা লেবু সংগ্রহ করা, আর কালকে নিয়ে আসছে এইগুলো একদম পাকা লেবুগুলো ওইভাবে তুলে থাকে না, তাই এটা আর এক পদ্ধতিতে সংরক্ষণ করছি। ভিউয়ার্স, আপনাদের যেটা ভালো লাগে আপনারা যে কোনো একটা মানে করতে পারেন। কাঁচা লেবু হলে আমি আগের দিন যেভাবে দেখিয়েছি ওইভাবে সংরক্ষণ করতে পারবেন। আর দেখুন আজকের লেবুগুলো আমি পুরোটা একদম পাকা হলুদ হয়ে গেছে। এই লেবুগুলো ওইভাবে যদি আমি রাখি তাই এগুলো নষ্ট হয়ে যাবে, তাই এগুলো রস বাহির করে, তাই আমি এটা দেখুন একটা পট নিয়েছি, সাদা পট। এই পটের ভিতরে রসগুলো বাহির করে আমি পটের ভিতরে পুরে তারপরে কি করি আপনারা দেখতে থাকুন। তা আমার এই লেবু সংরক্ষণের আইডিয়া আপনাদের কাছে কেমন লাগে বেশ সেটাও একটু জানাবেন। আমি সব কিছু মাশাআল্লাহ একটু মানে আমার নিজের আইডিয়া সব কিছুই করতে পারি। কিভাবে সংরক্ষণ করতে হয়, কিভাবে জিনিসপত্র গুছিয়ে রাখতে হয়, আমি নিজ আইডিয়ায় করি, আর সেটা কিন্তু আমি সাকসেসফুলি হই। তাই আমি আপনাদেরও সাজেস্ট করব, আপনারা এখন যেহেতু লেবুর সিজন কম দামেই পাওয়া যায়, যেটাই পান আপনারা যদি কাঁচা পান আগের দিন যেভাবে দেখিয়েছি ওইভাবে রাখতে পারেন, আর যদি পাকা পান তাহলে আজকে যেভাবে দেখাচ্ছি এইভাবে রাখতে পারেন। এই দেখুন ভিউয়ার্স, আপনাদের সাথে কথা বলতে আমার পুরোটাই রস করা হয়ে গেছে, রস বাহির করা। এখন আমি কোথায় নিয়ে যাই দেখুন, এই যে ফ্রিজের কাছে নিয়ে আসছি। আমার পুরো হাফ লিটার হয়নি, হাফ লিটারের একটু কম হয়েছে। এখানে কিন্তু অনেকগুলো লেবু, আপনারা দেখতেই পাচ্ছেন যে কতগুলো লেবু আমি রস বাইর করে নিয়েছি। এটা এইভাবে থাকবে, এর স্বাদ অক্ষুণ্ণ থাকবে, আর আপনারা এটা যতদিন ইচ্ছা ততদিন রাখতে পারেন, এটা আনলিমিটেড সময়। এদিকে আবার লেবুটা যখন আমি রাখতে আসছি তখন দেখছি যে ফ্রিজের অবস্থা একদম বেহাল দশা। কারণ এখন যেহেতু বৃষ্টির সময়, ঠান্ডার সময়, হ্যাঁ, আর একটা আমার ভুল হয়ে গিয়েছে যে আমি ফ্রিজের যে ভলিউম সেটা একদম ফুল করে দিয়ে রাখছিলাম, তাই সেটা আমি এখন এই যে বরফগুলো জমে গেছে, তাই কি করলাম ভিউয়ার্স, এখন ফ্রিজটা পরিষ্কার করতে হবে, তাই ওই যে ফ্রিজের লাইনটা অফ করে দিয়ে ফ্যানটা ছেড়ে দিয়েছি ঘরে, দিয়ে এই যে বরফগুলি সব এখন ছাড়িয়ে নিয়েছি। কারণ এটা আমার ভুলের কারণেই হয়েছে, আমি যেহেতু ফ্রিজটা হাই ভোল্টেজে দিয়ে
মানে কিসের জন্য হাই ভোল্টেজে দিয়েছিলাম, তো সেটা আর মানে লো করতে মনে ছিল না, যার কারণে আমার এতগুলি বরফ এখন জমে গেছে। এতক্ষণ খেয়াল করি নাই, লেবুটা রাখতে এসে আমি এগুলো লক্ষ্য করলাম, তাই এখন এগুলো তো পরিষ্কার না করলে চলবে না। দেখেছেন ভিউয়ার্স কী অবস্থা, শুধু আমার একটু ভুলের কারণে আমাকে আবার কষ্ট করে একদম পরিষ্কার করতে হলো। এই দেখুন ভিউয়ার্স আপনাদের সাথে কথা বলতে বলতে একদম সে বরফগুলো ছাড়িয়ে ফ্রিজটা একদম ক্লিন করে নিলাম। তারপরে ভিউয়ার্স এই যেগুলোর ভিতরে ছিল বরফ সরানোর পরে সবগুলো আমি আবার মুছে মুছে সুন্দরভাবে যেটা যেখানে ছিল সেইভাবে আমি আবার রেখে দিলাম। তারপরে এই যে ভিউয়ার্স দুপুরের বাজার থেকে নিয়ে আসা হয়েছে এই যে 2টা বড় সাইজের তেলাপিয়া মাছ। এই মাছ দুটি এখন মানে আমি খুব পরীক্ষা নিরীক্ষা করছি যে এগুলো জীবিত আছে কি না, কারণ আমার জীবিত মাছ থাকলে পানি খাওয়াতে খুবই ভালো লাগে। আর যতক্ষণ না কাটা বাসায় ততক্ষণ আমি ওদের পানি খাওয়াই, ওদের সঙ্গে একটু সময় স্পেন্ড করি। তাই আমি খুব বিচক্ষণতার সঙ্গে মানে গভীরভাবে পর্যবেক্ষণ করছি যে মাছগুলো জীবিত আছে কি না। কিন্তু না, আজকে আমার ব্যাড লাক, মাছগুলো জীবিত নাই। তাই মাছগুলো এখন কাটতে নিয়ে যেতে হবে, তারপরে আর কি করার। এই যে আর বাজার থেকে আনছে এই যে এগুলো বলে কচুরলতি, আমরা বলি কচুরলতি, কেউ বলে কচুরবা। আর নিয়ে আসছে এই যে বেগুন, এগুলো কিন্তু একদম জালি বেগুন, আজকের বেগুনগুলো খুব ভালো লাগছে। তারপরে নিয়েছি কিছু আলুগুলো বাসায় ছিল, সবগুলো আমি একসঙ্গে বাইর করে রাখছি। এগুলো এখন ধুয়ে কাটা বাছা করতে হবে। ভিউয়ার্স এই যে দেখুন সে মাছগুলো কাটা বাছা সব কিছু হয়ে গেছে, ম্যারিনেট করা হয়ে গেছে। এখন ফ্রাই করার জন্য নিয়ে আসলাম। ফ্রাই অলরেডি কিছুটা করা হয়ে গেছে, যেহেতু মাথাগুলো একটু বড় সাইজ হয় আর মাথাগুলো একটু বেশি সময় ধরে ভাজতে হয়, তো আমার সে মাথা বাদ আর যে মাছগুলো ছিল সেগুলো কিন্তু ফ্রাই করা হয়ে গেছে। এখন মাথা দুইটা আর কিছুক্ষণ উল্টে পাল্টিয়ে ভাজতে হবে। তারপরে ভিউয়ার্স এই যে সেই বেগুনটাও রান্নাও অর্ধেক হয়ে গেছে। এখন আমি এর সঙ্গে মাছগুলো অ্যাড করে দিচ্ছি। তেলাপিয়া মাছ আর এটা বড় সাইজের মাছ, এর দাকাগুলো এই যে মানে লম্বা লম্বা থাকে, তো খুব সাবধানের সঙ্গে দিতে হবে, তা যদি না হয় তাহলে দাকাগুলো ভেঙে যেতে পারে। যেহেতু তেলাপিয়া মাছ অনেক চওড়া, সেই জন্য আমার আজকের একটু দিতে দেরি হচ্ছে, কারণ মাছগুলো সাবধানের সঙ্গে যদি না দেয় তাহলে ভেঙে যেতে পারে, আর ভেঙে গেলে তো তরকারিতে সব কাটা কাটা হয়ে যাবে, সবাই খাওয়ার সময় সবাই অবজেকশন দিবে। তাই খুব সতর্কতার সঙ্গে মাছগুলো দিতে হবে, যেহেতু মাছগুলো পেটির মানে করা যায় না, লম্বা লম্বা মাছ। তাই দেখুন এই যে আস্তে আস্তে সবগুলো মাছ দেওয়া হয়ে গেছে। এখন আমি আবার একটু ডেকে 5-7 মিনিট জাল দেওয়ার পরে এটা নামিয়ে ফেলবো। তারপরে ভিউয়ার্স এই যে সেই কচুরলতি, এগুলো যারা বাছা কাটা করে তারাই জানে যে এগুলো বাছতে কত কষ্ট। যাই হোক, অনেক কষ্ট করে এগুলো বাছা হলো, এবার রান্না করতে হবে। এটা খেতে কিন্তু দুর্দান্ত স্বাদ লাগে। আর ভিউয়ার্স এই যে সেই কচুরলতিগুলো, এগুলো হচ্ছে ছোটো সাইজের তেলাপিয়া মাছ দিয়ে এখন রান্না করা হয়েছে। এই রান্নাটা অলমোস্ট ডান। আপনাদের সাথে কথা বলতে বলতে রান্না বান্না সব কিছু কমপ্লিট। তারপরে এই যে বিকালের দিকে একটু বাইর হয়েছি, এটা হচ্ছে আমাদের এখানকার মেডিকেল কলেজ। তাই মনে করলাম যেহেতু আমি বার হয়েছি, কোথায় যাচ্ছি কী করছি আপনাদের সাথে একটু দেখাই। এটা আমার একটু দরকার ছিল বলে বাইরে আসলাম, তাই মেডিকেল কলেজটা আপনাদের একটু দেখিয়ে দিলাম। তা ভিউয়ার্স কেমন লাগলো আজকের আমার এই ব্লগটি? যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করবেন, আর আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট সেকশনের মাধ্যমে জানাবেন। আর যদি কোনো অংশ ভালো লেগে যায় প্লিজ সবাই একটু সাপোর্ট করে আমার সাথেই থাকবেন। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।